পৃথিবীটাকে যত সহজভাবে দেখবেন, পৃথিবী দেখবেন আপনাকে তত কঠিন বাস্তবের মধ্যে নিয়ে যাবে। তো এই পৃথিবীতে মানুষ যত বেশি দুর্বল নীরব হয়ে থাকতে চায়, তত বেশি মানুষের গলা চেপে ধরে মানুষ। তো এই হলো বর্তমান পরিস্থিতি, বর্তমান সমাজ অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বৃষ্টি স্নাতক একটি সকাল দিয়ে ভিডিওটি শুরু করলাম। গতকালকে যে ভিডিওটি ইউটিউবে আপলোড করেছিলাম, সেই ভিডিওটি কোনো একটা কারণে ডিলিট হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি চাচ্ছিলাম না যে ভিডিওর পুরোটা অংশই যেন বাদ পড়ে যায়, কারণ একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তাই কিছু অংশ এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম। বৃষ্টির দিনগুলোতে এমনিতেও মন ভালো হয়ে যায়, আর বৃষ্টির ভিডিওগুলো আপনাদের সাথে দিতে আমার কাছে বরাবরই সবসময়ই ভালো লাগে। আমার মতন কে কে এরকম পছন্দ করেন বৃষ্টির দিন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বৃষ্টি স্নাতক দিনে গতকাল বাজার থেকে কুমড়ো ফুল এনেছিলাম। তো আজকে চিন্তা করলাম যে একটু কুমড়ো ফুলের বড়া তৈরি করে নিই। বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। আর কুমড়ো ফুলের বড়াটা ভাত দিয়ে যদি খান আপনারা, ভাত খাওয়ার জাস্ট 10 মিনিট আগে ভেজে নেবেন, তাহলে মুচমুচে থাকবে, খেতেও ভালো লাগবে। আর এখানে বেসন দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বেসন দিয়েছি, সামান্য পরিমাণে একটু ময়দা, একটু জিরার গুঁড়া, সামান্য পরিমাণে একটু সল্ট, একটু খাবার সোডা, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। আর ঘরে যদি কালো জিরে থাকতো তাহলে ব্যাটারের মধ্যে কিছু কালো জিরে দিয়ে দিতাম, খেতে আরও ভালো লাগতো। আর বেসনের ব্যাটারটা তৈরি করে চেষ্টা করবেন আপনারা 10 মিনিটের মতন ঢেকে রাখার জন্য। 10 থেকে 15 মিনিট যদি রেখে দেন ব্যাটারটা, সেই ক্ষেত্রে ভাজা পোড়াটা খুব সুন্দর হয়, মুচমুচে হয়, খুব সুন্দর করে ফুলে ওঠে আর কি। আর চেষ্টা করবেন চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে ভাজার জন্য, তাহলে একদম পুড়েও যাবে না, আবার তেলটা বেশি পরিমাণে দেখা যাবে যে ভাজার ভিতরে যাবে না, খেতে ভালো হবে আর কি। দুপুরে খাবারের মেনুতে ছিল কুমড়ো ফুলের বড়া ভাজা, ডিমের তরকারি, আর বাসা থেকে একটু গরুর মাংস পাঠিয়েছিল। এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষে বাবুর জন্য একটা র্যাক কিনতে বের হয়েছি। বাবুর জন্য গতবারই র্যাক দেখেছিলাম, কিন্তু তেমন একটা পছন্দ হয়নি। আবার চিন্তা করছি র্যাকের বদলে যদি ড্রয়ার নিয়ে যাই, সেক্ষেত্রে আরও বেশি বেটার হবে। তো এগুলো দেখছিলাম। নরসিংদী স্টেডিয়ামে যে দোকানটা আছে প্লাস্টিকের, এটাতে কিন্তু মোটামুটি পাইকারি বিক্রি করে, একটু কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ঘরের যে কর্নারটাতে ড্রয়ার রাখা হবে, সেই মাপ অনুযায়ী আমাদেরকে ড্রয়ারটা কিনতে হতো। তো সেই মাপটা আবার আমরা নিয়ে যাই, আর সেই মাপ অনুযায়ী র্যাকও আসছিল না। আর যে ড্রয়ারটা পছন্দ হয়েছিল সেটাও কিনতে পারছিলাম না। তো অবশেষে একদম মাপ অনুযায়ী যে জায়গাটার মধ্যে রাখবে যেন সেট হয়, এই ড্রয়ারটা নিয়ে আসলাম। ড্রয়ারটার প্রাইস পড়েছে 2850 টাকা। তো আমি জানি অনেকেই প্রাইজের কথাটা জিজ্ঞেস করবেন, সেই কারণে বলে দিলাম। আর বাবুর কাপড় রাখার জন্য আরও কিছু ঝুড়ি কেনা হয়েছে। ওর আম্মুর কী লাগবে আমি তো আর বুঝি না, ওর আম্মুর পছন্দ মতোই কেনাকাটা করেছে আর কি। আমি জাস্ট সাথে ছিলাম আর পছন্দ করে দিয়েছি। তো এই ঝুড়িগুলো একটা নিয়েছে 120 টাকা আর একটা 80 টাকা। ঝুড়িগুলো কিন্তু 100 টাকা করেই ছিল, এখন মোটামুটি ভালোই দাম বেড়েছে। সব কিছুর দিন যাচ্ছে, দাম বাড়ছে, আর কোয়ালিটি খারাপ হচ্ছে। কোয়ালিটি যদি দামের সাথে সাথে ভালো হতো, প্রাইস খুব বেশি বেড়ে গেলেও তেমন একটা সমস্যা ছিল না। আর বাবুর খেলনা দিয়ে খেলছে। ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি। গাছে কিছু মরিচ বড় হয়েছে, সেগুলোই দেখছিলাম। আজকে দুপুরে যখন ভাত খাবো তখন মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়ে নিয়ে ভাত খাবো। আর সকালের দিকে একটু বাগানটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনারা তো আমার বাগানটা অনেক বেশি পছন্দ করেন। এদিকে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দুপুরে রান্না একটু করলা ভাজি করে নিচ্ছি, আর গলা ঘিলা কলিজা এগুলো আছে ফ্রিজে রাখা। তো চিন্তা করছি সেগুলো একটু রান্না করে নিব। ফ্রিজে অনেক দিন থেকেই রাখা, বেশি দিন হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। আর গলা ঘিলা এগুলো দেখবেন যে একটু ভুনা ভুনা করলেই কিন্তু খেতে ভালো হয়।
তো তেলের মধ্যে আমি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, 2টা লং দিয়েছি, 2টা এলাচি দিয়েছি, একটা দারচিনি, 2টা তেজপাতা, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, পরিমাণ মতন আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একসাথে ভালোভাবে আগে মশলাটাকে কষিয়ে নিব। সংসারের কাজকর্ম রান্নাবান্না করতে করতেই দিনের প্রায় অনেকটা সময় চলে যায়। আবার দেখা যায় একটু রেস্ট নিয়ে কাজ না করলে কিন্তু সংসারের কাজকর্মে মনও বসে না। নিজের জন্য একটু সময় বের করে নিতে হয়। সময় নিজের ভালো লাগার কিছু কেনাকাটা করা বা নিজের জন্য একটু সময় বের করার প্রয়োজন আছে, নয়তো বা মন মানসিকতা দেখবেন আপনার কাছে কেমন একটা খারাপ লাগবে, ভালো লাগবে না, একঘেয়েমি হয়ে যাবে আর কি। একঘেয়েমি একদম জীবন কাটাতে আমার কোনো সময়ই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটা আনন্দের মধ্যে নিজেকে রেখে দেওয়ার জন্য, নিজে থেকেই নিজের আনন্দগুলো খুঁজে বের করি। কেউ আপনাকে এনে আনন্দ, একগুচ্ছ আনন্দ এনে দিবে না ইচ্ছে করে। নিজের আনন্দগুলো নিজেকেই বের করে সংসারে কাজকর্ম করে নিজেকে হ্যাপি রাখতে হবে। আলুর সাথে এদিকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর গলা, ঘিলা, কলিজা এগুলো দিয়ে দিচ্ছি। গলা, ঘিলা, কলিজা এগুলো ভালোভাবে কষা কষা করে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপর সিদ্ধ হওয়ার জন্য আবার কিছু পরিমাণ পানি দিব। খুব বেশি পানি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর গলা, ঘিলা বের করে দেখি যে মোটামুটি অনেকগুলোই জমে গিয়েছে। চিন্তা করলাম অর্ধেকটা রান্না করি আর অর্ধেকটা আরেকদিন রান্না করব, কারণ একসাথে এতগুলো রান্না করলে আমার বাচ্চারা খেতে চাইবে না। কলিজা তো খাই না, অনেক জোর করে খাওয়াতে পারি না, আমাকেই খেতে হবে। আর ঘিলা, গলা এগুলো যদি একটু খায় আর কি, আর আলুটা খাবে ওরা। অনেক জায়গায় দেখি এটাকে মুরগির লটর পটরও বলে, আমরা বলি গলা, ঘিলা, কলিজাই। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। নামানোর আগে জাস্ট সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, একদম পরিমাণে সামান্য। এখন উপর থেকে তেল ভেসে উঠলেই নামিয়ে নিব। আর গলা, ঘিলা, কলিজা কিন্তু একটু কষানোটাই ভালো লাগে, ঝোল দিলে কিন্তু খেতে ভালো হবে না একদমই। তো রান্নাবান্না শেষের দিকে, প্রায় রান্নাবান্না শেষ করে এখন রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিব। রান্না করতে গিয়ে কতবার যে রান্নাঘরটা মুছি সেটার তো ঠিকই নেই। দেখা যায় যে রান্না করতে করতে অনেকবার করে রান্নাঘরটা পরিষ্কার করি, নয়তো বা ভালো লাগে না। আর দেখবেন যে পরিষ্কার পরিপাটি হয়ে থাকলে নিজের মনটা অনেক বেশি ভালো লাগে। আর ঘরের মধ্যে ইদানিং মাছি অনেক বেশি বিরক্ত করছে, বাইরে বৃষ্টি হচ্ছে তো রেগুলার, তো সেই কারণে সব সময় জানলাটা লাগিয়ে রাখতে হচ্ছে। জানলাটা খুললেই কেমন জানি একদম ঘরের ভিতরে অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সেটারও একটা ব্যবস্থা করতে হবে চিন্তা করছি, সেই কারণে আর রান্নাঘরটা বারবার মুছে দিচ্ছি। আমি যে লিকুইডটা তৈরি করে রাখি রান্নাঘরের জন্য, তো সেই লিকুইডটা দিয়েই বারবার করে মুছে দিচ্ছিলাম আর কি। আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরের কাজ প্রায় শেষ বললেই চলে। আর দুপুরে রান্নাবান্না শেষে এত বেশি রিল্যাক্স লাগে যখন সারাদিনে রান্নাবান্না শেষ করে ফেলতে পারি, তখন নিজেকে একটু রেস্ট দেওয়া যায়। নয়তো বা সবসময় মনের মধ্যে কিন্তু একটা তাড়না থাকে যে কখন কাজকর্ম শেষ করব, কখন সব কিছু শেষ হবে। আর কাজ রেখে আমি কেন জানি তেমন একটা নিজেকে রিল্যাক্সভাবে যে একটা মানুষ বসে থাকে সেটা পারি না। আমার সবসময় মনের মধ্যে একটা তাড়না দিতেই থাকে। তো কাজকর্ম শেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত তারপর রেস্ট নেওয়ার চেষ্টা করি। আর দুপুরে খাবারের পর বিকেলের যে সময়টুকু আছে সেই সময়টুকুতে আমার একা আর নীরব সময় কাটাতে ভালো লাগে। মানে একা একা নিজের যত চিন্তা ভাবনা আছে, যা কিছু আছে একা মনে ভাবি। এই সময়টা আমার একটু একা থাকতেই ভালো লাগে। কেউ যদি এই সময়টা আমাকে একটু ডিস্টার্ব করে আমার কেন জানি ভালো লাগে না। মনে হয় যে সারাদিনের এই সময়টুকু যদি নিজের জন্য না দিতে পারি। তো সন্ধ্যার পর ভাবি এসেছিল বাসায়, ডালপুরি নিয়ে এসেছে গরম গরম। তো চিন্তা করলাম ডালপুরির সাথে একটু চা করি। বরাবরই পুরির সাথে আমার চা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। তো এদিকে পুরিটা সার্ভ করে নিয়েছিলাম আর চাটাও হয়ে গিয়েছে। একসাথে সবাই বসে একটু চা খাবো, গল্প করব। তো সারা দিন শেষে এক কাপ চা কিন্তু অনেকটা প্রশান্তি নিয়ে আসে মনের মধ্যে।
আমার বাবার বাড়ি যেহেতু কাছে, ঘরেও ছোট বাবু আছে, দেখা যায় দিন শেষে কেউ না কেউ বাবুকে একটু দেখতে আসছে, বাবুর সাথে একটু সময় কাটাতে আসছে। আচ্ছা, পিৎজাটা না প্রায় তৈরি করা হয়, তা আপনাদের সাথে ওইভাবে রেসিপি শেয়ার করা হয় না। তা আজকে আমি একটু একটু করে রেসিপি বলে দিচ্ছি, খুব সহজ পদ্ধতিতে আপনারা ঘরে তৈরি করতে পারবেন। হালকা উষ্ণ একটু গরম দুধের মধ্যে 1 চা চামচ চিনির মতন দিয়ে দিয়েছি, 1 চা চামচ ইস্ট দিয়ে ভালোভাবে চিনিটাকে আর ইস্টটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা ডিম ফেটিয়ে দিব। আর দুধটা কিন্তু একটু উষ্ণ গরম নেবেন, বেশি গরম নিলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। দুধের মধ্যে ডিমটাকে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব, একদম ডিম আর দুধের ঘনত্বটা যেন খুব সুন্দর হয়। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অয়েল, 2 চা চামচের মতন অয়েল দিয়ে দিলেই হবে। তারপর আমি ডিমটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনাদেরকে একটা পরিমাণ বলে দিচ্ছি, তাহলে আপনাদের ব্যাটারটা করতে সুবিধা হবে। 1 কাপ পানিতে আপনারা চেষ্টা করবেন 2.5 কাপ ময়দা দেওয়ার জন্য। আর অবশ্যই ময়দা দিয়ে করবেন, তাহলে ব্যাটারটা ভালো হবে। আটা দিলে কিন্তু অনেক সময় ব্রেডটা ওইরকম সফট হয় না, খেতে ভালো লাগে না। সে কারণে চেষ্টা করবেন বেকের যে কোনো আইটেমগুলোই ময়দা দিয়ে করার জন্য। সামান্য পরিমাণ একটু অয়েল হাতে দিয়ে তারপর ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। প্রথমে একটু হাতটা চিটচিট করবে, তারপর দেখবেন যে সুন্দরভাবে ব্যাটারটা মিশে গিয়েছে। একটু একটু করে অয়েল হাতে নিয়ে নেবেন, তাহলে আপনার হাতে ওইভাবে লেগে থাকবে না। বেটারটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। আর বেটারটা যত সময় ধরে রেস্টে রাখবেন ততই আপনাদের রুটিটা সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন 2 থেকে 2.5 ঘন্টার মতন রেস্টে রাখার জন্য। যেহেতু এটা আমি অনেক রাতে তৈরি করেছি, প্রায় 12টার দিকে তৈরি করছিলাম আর কি। মেয়েরা এই সময় স্ন্যাক্স খেতে চেয়েছে আর কি করব, তো সেই কারণে খুব বেশি একটা সময় আমি রেস্ট দিতে পারিনি, তারপরে অনেক বেশি ভালো হয়েছিল। আর বেটারটা আমি যেভাবে দেখিয়েছি সেম সেই পদ্ধতিতে করার চেষ্টা করবেন, দেখবেন যে কত সুন্দর একটা ব্রেড হয়, অনেক সফট হয় ব্রেডটা এভাবে করলে আর কি। তো একটু সসেস বের করে নিয়েছি, ঘরে চিকেন ছিল না, তো চিন্তা করলাম সসেস দিয়ে তৈরি করে দেই। যেহেতু ক্যাপসিকাম আছে, পেঁয়াজ, একটু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তো এখানে আমি হালকা করে একটু সসেসগুলো টচ করে দিব। তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একটু টচ করে দিব। আমার কাছে এগুলো একটু টচ না করলে ভালো লাগে না। অনেকে দেখেছি সরাসরিও দিয়ে দেয়, সরাসরি খেতেও ভালো হয়, কিন্তু আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারা একটু দেশি স্টাইলে পিৎজা পছন্দ করে, একটু ফ্লেভারফুল হবে সেটা পছন্দ করে আর কি। একদম অনেক সময় দেখবেন অনেক রেস্টুরেন্টে পিৎজা দিচ্ছে কিন্তু কোনো ফ্লেভারই বের হচ্ছে না। তো মেয়েরা প্রায়ই বলে যে মামনি আমরা যে ঘরে পিৎজা তৈরি করি এই পিৎজাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি ক্যাপসিকামটা একদম হালকাভাবে টচ করে নিচ্ছি, সামান্য পরিমাণ একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিব, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা একটু টচ করে নামিয়ে নেব। 1 মিনিটের মতো টচ করব, খুব বেশি টচ করতে হবে না। আর এখানে যদি মুরগির মাংসটা আমি কাঁচা দিতাম সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু সয়া সস আর টমেটো সস দিয়ে দিতাম। যেহেতু এখানে মুরগির মাংস দিচ্ছি না, আমি সসেস দিচ্ছি, সেই কারণে আর সেভাবে আমি এখানে ক্যাপসিকামগুলো টচ করলাম না। আমি সাধারণত মাঝে মধ্যে পিৎজার সসটা ঘরেই তৈরি করে রাখি, টমেটো, রসুন আরও কিছু উপকরণ দিয়ে। তো পিৎজা সসের রেসিপিটা আপনাদের সাথে এর আগে
ভিডিওতে আরও অনেকবার শেয়ার করা হয়েছে। তো আজকে দেখি যে পিৎজা সসটা শেষ হয়ে গেছে, সেখানে টমেটো সসটা দিয়ে এখানে আমি পিৎজাটাকে রেডি করে নিয়েছি। এখন কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 20 মিনিটের মতন দিয়ে পিৎজাটাকে জাস্ট বেক করে নিব। তারপর 20 মিনিট পরে আবার 2 মিনিটের জন্য চিজ দিয়ে ওভেনে দিয়ে দিব। 2 মিনিট পর নামিয়ে নিলে মোট 22 থেকে 23 মিনিটের মধ্যে পিৎজাটা রেডি হয়ে যাবে। বাচ্চারা যদি একটু হেল্প করে তাহলে কিন্তু এরকম স্ন্যাক্স আইটেমগুলো করতে ভালোই লাগে। আজকে কিন্তু আমার বাচ্চারা মোটামুটি আমাকে একটু হেল্পও করেছে, সে কারণে এই পিৎজা তৈরি করতে গিয়ে তেমন একটা আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। হাতের কাছে আপনার ঘরের মধ্যে সীমিত যা কিছু আছে তা কিছু দিয়েই কিন্তু আমি পিৎজাটা তৈরি করে দেখিয়েছি খুব সহজ পদ্ধতিতে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ইজি মনে হয়েছে আর ভালো লেগেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। যে কোনো বাইরের রেসিপি হোক না কেন আমরা কিন্তু দেশি স্টাইলটা অ্যাড করেই থাকি। তো আমি কিন্তু দেশি স্টাইলেই পিৎজাটা তৈরি করেছি আর খেতে অনেক ভালো হয়েছিল। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো পিৎজা তৈরি করে নিয়ে মেয়েরা বসে গিয়েছে। এখন প্রায় রাতের 1:30 থেকে 2টা হবে এরকম বাজে, আর বাবু সজাগ হয়ে আছে, বাবুকে নিয়ে আমরা সময় কাটাচ্ছিলাম। আর এদিকে স্ন্যাক্স আইটেমটা খেয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু এক হাতে ধরে ভালোভাবে খেতে পারছিলাম না, কারণ আরেক হাতে বাবু আমার কুলে ছিল, তো সেই কারণে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম আর কি। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।